আচ্ছা, ঘটনাটা আসলে কি হয়েছিল? এই যে আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম যে ভেজাল দুধ না নেওয়ার কারণে হামলা করা হলো, আসল ঘটনাটা কি? ধন্যবাদ অনুভা। আমি যদি একটু ডিটেলস বলতে চাই বিষয়টা নিয়ে, এটা ঘটনা ছিল শুক্রবার 22 আগস্ট 25 সাল রাত 11টা 5 মিনিট দিয়ে ঘটনা আর কি। স্থানটা পড়েছে আপনার কি বলে যে প্রাণ সড়ক, প্রাণ ডেইরি হাব 1-এর নিকটে 4 পাবনাতে, ঠিক আছে। এখানে ভুক্তভোগী হয়েছে আমাদের সিরাজুল ইসলাম, যিনি আমাদের প্রাণ ডেইরি হাবের ইনচার্জ চাটমোহর এলাকার আর কি। এখানে বিষয়টা হচ্ছে যে প্রাণ ডেইরি একটি প্রতিষ্ঠান যারা মানুষের কাছে নৈতিকভাবে দায়বদ্ধ নিরাপদ দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং ভোক্তার কাছে তা পৌঁছে দেওয়ার জন্য আর কি। তো এখানে কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে অন্যতম হচ্ছে আজাদ ডেইরি নামে একজন সরবরাহকারী। ইনি কন্টিনিউ এর আগেও এসেছিলেন কয়েকবার, 5বার, প্রায় এটা দিয়ে 5বার ঘটনা। উনি ভেজাল দুধ দেওয়ার জন্য প্রাণের যে হাব ছিল সেখানে এসেছিল। তো এর আগে তাকে 4বার রিজেক্ট করা হয়, এটা 5ম বার তাকে রিজেক্ট করা হয়। তার দুধে যে ভেজাল ছিল, এটা প্রাণের যে হাব, ওইখানে যে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ছিল দুধ পরীক্ষা করার, সেখানে এটা প্রমাণিত হয় যে তার দুধগুলো ছিল ভেজাল। তো এই কারণেই বারবার উনি রিজেক্ট হচ্ছিলেন। এই রিজেক্ট হওয়াটাই হচ্ছে মূলত ওনার ক্ষোভের জন্ম নেয়, যে ওনার বিষয়টা এরকম ছিল যে আমি ভেজাল দিব, বাট এটা নিতে হবে আর কি, এক প্রকার চাপ প্রয়োগ করা। কিন্তু প্রাণের যিনি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উনি এটা বরাবরই প্রত্যাখ্যান করেছে। এর ফলেই ঘটনার সূত্রপাত আর কি বলা চলে। আমি যদি অল্প কথায় বলি, বিষয়টা এরকম আর কি। ঘটনার বিবরণ যদি জানা যায় যে সিরাজুল ইসলাম সাহেব সেদিন রাত 11টার আগে সব কিছু শেষ করে যখন বাসায় ফিরছিলেন, ঠিক 11টা 5 মিনিটে ওনাকে সড়কে আটকে ফেলা হয় বাসার কিছু দূর আগে, এবং আমাদের কি বলে যে প্রাণ যে হাব আছে অফিস থেকে একটু আগে আর কি, মাঝখানে রাস্তায় আটকানো হয়। সামনে 2টা মোটরসাইকেল, পেছনে 2টা মোটরসাইকেল দিয়ে আটকানো হয়। সেখানে তাকে লাল আরোহীদের মধ্যে ছিল, মোটরসাইকেলে যারা ছিল এদের মধ্যে লাল পোশাক পরে একজন, মোটামুটি মুখে ছিল মাস্ক সবগুলোরই। এরা রড, পাইপ বিভিন্ন কিছুতে হামলা চালায় আর কি, ঠিক আছে। এক পর্যায়ে যখন ওনার সঙ্গে থাকা আরেকজন ছুটে আসে, এর মধ্যেই ওনারা হামলার পর চলে যায়। এটা হলো বিষয়। পরে ওখান থেকে সিরাজুল ইসলাম সাহেবকে প্রথমে প্রাণের যে হাব ছিল ওখানে অফিসে নেওয়া হয়। ওনার মাথায় ইনজুরি হয় এবং ওনাকে সেখান থেকে স্থানীয় হাসপাতাল এবং সর্বশেষ ওনাকে রাখা হয় এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতাল, এটা সিরাজগঞ্জে। উনি ওখানে এখনও ট্রিটমেন্ট। ওনার হয়তো প্রাণহানির আশঙ্কা নেই, মানে মৃত্যুর আশঙ্কা ডাক্তার করছেন না, কিন্তু উনি মানে গুরুতর জখম হয়েছে আর কি। এখানে বিষয়টা হচ্ছে মূলত ভেজাল দুধকে কেন্দ্র করি। প্রাণ আরএফএল কোম্পানি যেহেতু সারা দেশে, প্রাণ ডেইরি যেটা সারা দেশে যেহেতু এদের একটা সুনাম আছে, ওনারা পরিকল্পিতভাবে চেয়েছেন যে এই সুনামটাকে যেন নষ্ট করা যায়, বা তাদের ভেজাল দুধটা যে কোনো মূল্যে পুশ করার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল এবং প্রাণ ডেইরির যে সুনাম এটা ক্ষুণ্ণ হোক, উদ্দেশ্য এটাই আমার কাছে মনে হয়েছে আর কি। আচ্ছা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুলিশ কতটুকু সফল হয়েছে? হ্যাঁ, এই ঘটনার পরে পুলিশ মোটামুটি প্রথমে দিকে একটু এই ঘটনাগুলো ঘটার পরপরই পুলিশের দুটো চরিত্র আমরা সবসময় দেখতে পাই সব ঘটনার সময়ে। একটা হচ্ছে স্থানীয়ভাবে পলিটিক্যাল কোনো চাপ আছে কিনা, পুলিশ এটা অবজার্ভ করবে। পাশাপাশি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের যখন কোনো ঘটনা ঘটে, তখন পুলিশ চায় যে দেখি আর কি আছে, আর কে আসে, এইসব নিয়ে একটু ফার্স্ট টাইমে পুলিশ একটু গড়িমিশি ছিল। কিন্তু পরে যখন বিষয়টা নিয়ে বিভিন্ন মিডিয়ায় নিউজ হলো, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে সরব ভূমিকা পালন করা হলো, দেন পুলিশের বিষয়টা তখন আসলে পজিটিভলি, এবং তারা মামলা নিতে আগ্রহী। 2 দিন পরে ঘটনা মামলা হয়েছে আর কি। পুলিশ এখন পর্যন্ত সঠিক পথেই আগাচ্ছে বলতে আমি বোঝাচ্ছি যে পুলিশ মামলার পরে আসামি ধরা থেকে শুরু করে তাদের আন্তরিকতা আমি তাদের দেখেছি আর কি, একটু বলবো আমি। আচ্ছা, ভেজাল দুধ সরবরাহকারীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, বা আমরা যদি বলি যে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? শুধু ভেজাল দুধ না, ভেজাল খাদ্য নিয়ে যদি কথা বলি, এখানে কথা আসবে সাধারণত বিএসটিআই বা নিরাপদ
খাদ্য কর্তৃপক্ষ এদের বিষয়ে। মজার বিষয় হচ্ছে আপনি অবাক হবেন যে পাবনা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাত্র 3 জন লোক কাজ করে, এবং এইখানে ওনাদের রাজশাহী বিভাগে একটা ল্যাব আছে যেখানে সাধারণত ভেজাল সব খাদ্যই টেস্ট করা হয়। এটা 2 মাসে একবার পাবনার লোকজন সুযোগ পায়, মানে পাবনা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই ভ্রাম্যমাণ ল্যাব ব্যবহার করার জন্য 2 মাসে একবার সুযোগ পায়। সো এইখানে এত বড় একটা পরিসরে জায়গায় এত অল্প সময়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের সঠিক কাজটা কখনোই করতে পারবে না বলে মনে হয়েছে। পাশাপাশি বিএসটিআই যারা বিভিন্ন সময় মামলা অভিযান চালায়, আমরা দেখি বিভিন্ন খাদ্যের বিরুদ্ধে। দুধ তো একটা আমাদের একটা মানে অতি প্রয়োজনীয় একটা জিনিস। এসব মিলিয়ে আমি খবর নিয়েছি, বিএসটিআই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি জানার যে আসলে তাদের অভিযানটা কেমন হয়। তারা আমাকে যেটা জানিয়েছে যে গত 2 মাসে, মানে জুলাই টু আজকে হচ্ছে 27 আগস্ট, এই 2 মাসে বিএসটিআই কর্তৃপক্ষ মাত্র 8টা অভিযান চালিয়েছে। ফার্স্ট কথা হচ্ছে যে এরকম একটা মানে সংঘবদ্ধ চক্র যারা ভেজাল সরবরাহ করে, ভেজাল উৎপাদন করে, তাদের বিরুদ্ধে এত ছোট পরিসর অভিযান দিয়ে আসলে এদেরকে থামানোটা মুশকিল। তো আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে এই অভিযানগুলো বাড়ানো প্রয়োজন। পাশাপাশি আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ। এটার মধ্যে আমি যদি বলি যে যারা ভেজাল দুধ সরবরাহ করছেন, যে হাবগুলোতে স্থানীয়ভাবে যারা আসছেন ভেজাল দুধ দেওয়ার জন্য, এদেরকে শনাক্ত করে জরিমানা, কারাদণ্ড এগুলো বাড়াইতে হবে। পাশাপাশি যে কোম্পানিগুলো ভেজাল দুধ সরবরাহ হয়, মানে যা আমি বলছি, যেমন আমি যদি বলি আজকের প্রসঙ্গ টেনে, যে প্রাণ হাবে ওইখানকার স্থানীয় যারা আছে, যারা এখানে দুধ দেয় সাধারণত, এদের উচিত যে সরবরাহকারীরা যারা আছে সরবরাহকারী, এদেরকে সাময়িক বরখাস্ত করা এবং তাদের দুধ নেওয়া একদম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। এছাড়া হচ্ছে নিয়ন্ত্রণ, নজরদারি করা যেতে পারে। সেটা হচ্ছে সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো, যেমন বলি যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএসটিআই, এসব যেমন আছে, এরা গুণগত মান পরীক্ষার জন্য, সেটা দুধ হতে পারে, আদার যে কোনো খাদ্য হতে পারে, এরা এখানে নজরদারি বাড়াবে। এরা স্থায়ীভাবে এখানে কি বলে যে আপনার ভেজাল শনাক্তের জন্য স্থায়ীভাবে ওখানে ক্যাম্প তারা করতে পারে আর কি। এই বিষয়গুলো কিন্তু আমরা কোথাও দেখি নাই, স্থায়ী ক্যাম্প এদের আর কি। পাশাপাশি হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার, যেটা নিরাপদ খাদ্যের ক্ষেত্রে বললাম যে 2 মাসে একবার ইউজ করতে পারে। এটা তো আসলে মানে খুবই একটা নগণ্য বিষয়, কারণ রাজশাহী বিভাগের 8টা জেলার অন্যতম 2টো জেলা হচ্ছে সিরাজগঞ্জ এবং পাবনা, যেটা এই 2 জেলার ব্র্যান্ডিংটাই বলা চলে অনেকটা দুধের উপর নির্ভরশীল। ঠিক আছে, সেইখানে নিরাপদ খাদ্য যদি আপনার মাসে একবার সুযোগ পায়, এটা তো খুবই অপ্রতুল হয়ে গেল। এগুলো বাড়াইতে হবে আর কি। এছাড়া আরেকটা বিষয় সবচেয়ে যেটা আমি মনে করি বাড়ানো প্রয়োজন, সেটা হচ্ছে জনসচেতনতা। আমরা যদি সবাই একযোগে, কোম্পানি বলেন, ভোক্তা বলেন, সরবরাহকারী যারা ভালো, এরা যদি আমরা সবাই একসঙ্গে সংঘবদ্ধভাবে যদি জনসচেতনতা বাড়ানোর কাজে আমরা সম্পৃক্ত হই সংশ্লিষ্ট এলাকায়, যে আমরা ভেজাল খাবো না, ভেজাল দিতে দিবও না, এই বিষয়গুলো হইলে মোটামুটি এইটা অনেকটাই কমে আসবে বলে আমি ব্যক্তিগত মনে করি। আপনি যেমনটি বলছিলেন, আমাদেরও প্রত্যাশা থাকবে যে এমন দুষ্কৃতকারীদের যাতে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য। ধন্যবাদ বাবা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।